হ্যালো, আজকের হোম ডেলিভারি মেনুতে আছে, দেখো দেখিয়ে দিই। মঙ্গলবারের হোম ডেলিভারি মেনুতে হচ্ছে পনিরের তরকারি, আলু পনিরের তরকারি। ঠিক আছে, যারা ভেজ খাবে তাদেরকে আলু পনিরের তরকারি তাদের জন্য, বুঝতে পারছো। আচ্ছা, হচ্ছে ভেজের মধ্যেই হচ্ছে কুমড়ো, আলু, বেগুন দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে মাখা মাখা করে সবজি একটা। আর এটা তো তোমাদেরকে দেখালামই, আমাদের গাছের মিষ্টি কুমড়া ডোগা। আমি বাজার থেকে এসে আগে গাছ থেকে মিষ্টি কুমড়া ডোগাগুলো পারলাম, অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছিলো। আমি অপেক্ষা করছিলাম মঙ্গলবারেরই, যে মটর ডাল দিয়ে মিষ্টি কুমড়া ডোগা দিয়ে করবো আর কি। আর আমাদের গাছের গন্ধরাজ লেবু তো আছেই সাথে, সেটা তো দেবই। এটা একদম ফাটাফাটি একটা কম্বিনেশন, ঠিক আছে। আর এখানে হয়েছে কাতলা মাছের ঝোল, একদম আলু দিয়ে তেজপাতা দিয়ে যেরকম কাতলা মাছের ঝোল হয় সেরকম কাতলা মাছের ঝোল, কাঁচা লঙ্কা রান্না, কিন্তু তাও দেখো এত লাল টকটকে হয়েছে। কেন যে এত লাল হয় আমি বুঝতে পারি না। একদম পুরো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা মিন্স হচ্ছে ওই যে কাঁচা, এখন যে বাজারে পাওয়া যায় না কাঁচা, মানে কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে যায়, যে পাকা লঙ্কাগুলো ওগুলো তো যেন লাল টকটকে হয়েছে ঝোলটা। আমি কিন্তু শুকনো লঙ্কা রান্না করি না, ঠিক আছে। যারা খাও তারা জানো, শুকনো লঙ্কা খেলেই একদিন দুদিন খাওয়ার পর 3 দিনের দিন পেটের প্রবলেম হবেই। আর আমার তো নিজের পার্সোনাল প্রবলেমই আছে, শুকনো লঙ্কা আমার একদমই খাওয়া বারণ। তো যাই হোক, এই হচ্ছে মাছের ঝোল। দেখতে কেমন হয়েছে, পুরো টেম্পটিং হয়েছে না ঝোলটা দেখতে। এইটাও খুব সুন্দরভাবে, এই যে আমার একটু অভ্যাস করবে একটু রান্নায় টমেটো দেওয়া, আর ভালো করে কষাই যেহেতু একটু চিনি দিয়ে, যেন রান্নার রঙটা এত সুন্দর লাল হয় আর কি। তোমরাও বাড়িতে ট্রাই করবে, দেখবে তোমাদেরও এরকম হবে কালার। যাই হোক, হয়েছে অল্প করে চাটনি, একদম অল্প। মানে চাটনি হয়েছে কি, এটা চাটনি শনিবার দিনকার ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, অল্প ছিল। এখন জয়জনকে আমার ইচ্ছা হবে দেবো, না নাহলে না। আর এই যে পাঁপড় ভাজা, আর এই যে লেবু কেটে রেখেছি, আর এখানে ভাত। এটা কিন্তু আমাদের গাছের গন্ধরাজ লেবু, একটু আগে পেরে আনলাম গাছ থেকে। আর এখানে আরেক হাঁড়ি ভাত হচ্ছে। এই হচ্ছে আজকের হোম ডেলিভারির মেনু। দেখো রান্নাবাড়ি করে আমি রান্নাঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখেছো? সব গুটিয়ে গাটিয়ে দেখো ডাস্টবিনে সব সবজির চোচা ফেলে সব সুন্দর করে রান্নাঘর একদম মুছে টুছে আমি এখন প্যাকেটিং করব। একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে, মানে প্যাকেটিং না করলে ওরকম ছড়ানো ছিটানো রান্নাঘর খুব বাজে লাগে। তার মধ্যে আমি কম বেশি অল্প ভিডিও করি, আর তোমরাই বা কী ভাববে বলো, এত ছড়ানো ছিটানো রান্নাঘর। তো দেখো এখানে মোটামুটি 15-20 জনের রান্না হয়েছে, হিসাব মতো কিন্তু অনেক ছড়ানো ছিটানো থাকা উচিত, কিন্তু আমি চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে রান্না করার আর কি। মানে দিন আর দিন গ্যাস মুছতেই থাকি আমি সারাদিনে। দেখো আমার হাত সাদা হয়ে গেছে, সারাদিনে আমি জল ঘাটতেই থাকি। তোমাদের দাদাভাই তো এর জন্যই আমাকে গালাগালি করে। তো চলো, অনেক বকবক আজকে করে নিলাম গো। আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে না, তার জন্য। দেখো খুন্তিটা রেখেছি, মশলা পড়ে যাচ্ছে তেলটা। চলো টাটা সবাইকে।